আর মাত্র কিছুদিন তারপরেই মহাশিবরাত্রি। বন্ধুরা, আপনারা যদি মহাশিবরাত্রির ব্রত রাখতে চান তাহলে আপনি কিভাবে প্রস্তুতি পর্ব সারবেন এবং আপনি যদি কোনো শিব মন্দিরে না যেতে পারেন তাহলে ঘরে বসেই কিভাবে এই মহাশিবরাত্রির ব্রত পালন করা যেতে পারে এই বিষয়ে আসুন দেখে নেওয়া যাক। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। নারী পুরুষ নির্বিশেষে সকলেই মহাশিবরাত্রি ব্রত পালন করতে পারেন। শাস্ত্রে কথিত আছে, যদি কোনো মানুষ সম্পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করে থাকে তাহলে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট শিব ঠাকুর দূর করে দেন। ভগবান শিবের কৃপায় আপনার সমস্ত মনোবাসনা হবে পূর্ণ। কারণ বন্ধুরা, এই মহাশিবরাত্রি ব্রত পালনের মাধ্যমেই আমাদের রজ গুণ এবং তম গুণ নিয়ন্ত্রণে থাকে। যে ব্যক্তি এই মহাশিবরাত্রি ব্রত পালন করে থাকেন তার মনে রাগ, হিংসা, পাপ সমস্ত কিছু মুছে গিয়ে মন হয়ে ওঠে নির্মম। তবে এই মহাশিবরাত্রির ব্রত পালনের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে এবং সেই নিয়ম ভক্তি এবং শ্রদ্ধার সাথেই পালন করা উচিত। যারা যারা এই বছর মহাশিবরাত্রির ব্রত রাখতে চাইছেন অবশ্যই আপনাদের ত্রয়োদশী তিথি থেকে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। ইতিপূর্বেই পূর্বের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়েছি এই বছর অর্থাৎ 2025 সালে মহাশিবরাত্রির ব্রত কবে পড়েছে এবং কোন সময়টি পূজার জন্য আদর্শ। যদি এই বিষয়টি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই দেখে নিতে পারেন। আমি ভিডিওর শেষে সেই ভিডিওটি দিয়ে দেব। শাস্ত্র মতে আপনি মহাশিবরাত্রির ব্রত রাখতে চাইলে ত্রয়োদশী তিথিতে এই বছর মঙ্গলবার দিন অন্তত এক বেলা নিরামিষ আহার গ্রহণ করবেন। অর্থাৎ বুধবার দিন যেহেতু শিবরাত্রি পড়েছে তাই মঙ্গলবার রাতের খাবার অবশ্যই নিরামিষ হতেই হবে। চতুর্দশীতে সম্পূর্ণরূপে উপবাস রাখতে হবে। যদি আপনি সম্পূর্ণ উপবাস না রাখতে পারেন সেক্ষেত্রে ফল, দুধ, ডাবের জল এই সমস্ত খেয়ে আপনি উপবাস রাখতে পারেন। আপনি আপনার নিজের শরীর বুঝেই অবশ্যই এই উপবাস প্রক্রিয়া শুরু করবেন। মহাশিবরাত্রির ব্রত রাখতে হলে আপনাকে অবশ্যই এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে। ঘুম থেকে উঠে মনে মনে ভগবান শিবকে প্রথমে স্মরণ করবেন, তারপর স্নান করে নেবেন। তবে স্নান করার সময় একটি বিশেষ নিয়ম অবশ্যই আপনাকে মানতে হবে, সেটি হলো আপনার স্নানের জলে কালো তিল মিশিয়ে দিন। বন্ধুরা, শিব পুরাণ অনুযায়ী এতে শরীর এবং মন শুদ্ধ হয়ে ওঠে। স্নান পর্ব শেষ হয়ে গেলে সংকল্প করতে হবে, কেননা এই পুজো বা ব্রত পালন করতে হয় নিজেকে সম্পূর্ণ সংযত রেখে। চতুর্দশীর দিন সারা দিন এবং সারা রাত আপনাকে শুদ্ধ শরীরে এবং শুদ্ধ মনে থাকতে হবে, উপবাসে থাকবেন। সংকল্প হয়ে যাওয়ার পর ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করে শিব ঠাকুরকে প্রণাম জানান, তার আশীর্বাদ কামনা করুন যাতে আপনার সংকল্প তিনি রক্ষা করেন। বন্ধুরা, যারা শিবরাত্রির ব্রত পালন করতে চাইছেন অবশ্যই এই বিষয়টি সর্বদা মাথায় রাখবেন যে এই শিবরাত্রি ব্রত সর্বদাই কিন্তু রাত্রিকালেই পালন করতে হয়, তাই কখনোই দুপুরের মধ্যেই এই শিব পূজা সেরে ফেলবেন না। যদি কোনো কারণে একান্তই আপনার রাত্রি জাগরণে অসুবিধা হয় তাহলে সন্ধ্যা বেলায় যখন ভগবান শিবের পূজা তিথি শুরু হচ্ছে সেই সময় আপনি পূজা প্রক্রিয়া সম্পন্ন করে নিয়ে উপবাস ভঙ্গ করতে পারেন। তবে আপনার যদি সামর্থ্য থেকে থাকে অবশ্যই চেষ্টা করুন সম্পূর্ণ রাত্রি জাগরণের মাধ্যমে ভগবান শিবের আরাধনায় নিজেকে নিয়োজিত রাখতে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই আমাকে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।